আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজনের ব্যক্তির ওপরে এই বরদোয়া, আজকের এই ভিডিওতে কার কার ওপরে বরদোয়া করেছিলেন নবীজি, এটা আপনারা আমার এই ভিডিওটিকে স্কিপ না করে আপনারা দেখুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বরে উঠলেন খুতবা দেওয়ার জন্য। যখন তিনি মেম্বরে উঠলেন খুতবা দেওয়ার জন্য, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন আসলেন। আসার পরে তিনি বললেন যে পবিত্র রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না। যেই ব্যক্তি পবিত্র এই রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে, রহমত, বরকত, মাগফিরাত, এই তিন ভাগে ভাগ করা হয়েছে। এই পবিত্র রমজানকে এত বড় জিনিস পাওয়ার পরেও তার জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। হযরতে জিবরিল আমিন বললেন, তখন নবীজি আমিন বললেন। দ্বিতীয় নম্বরে নবীজি হযরতে জিবরিল আমিন বললেন, যেই ব্যক্তি তাদের পিতামাতাকে পেল, পিতামাতাকে পাওয়ার পরেও তারা পিতামাতার ইহসান করে, খিজমত করে তারা জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তি দুনিয়ার বুকে ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন তখন আমিন। তৃতীয় ব্যক্তি নবীর নাম শুনলেন, নবীর নাম শোনার পরে দুরুদ পড়লেন না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তো মোহতারাম বুজুর্গানের দিন, যখনই আমরা প্রত্যেকে নবীর নাম শুনবো, নবীর নাম শোনার পরে সঙ্গে সঙ্গে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ আমরা পাঠ করব। এই দুরুদ পাঠ করব। এই দুরুদ পাঠ না করলে গুনাহ হবে। তো মোহতারাম, সর্বশেষে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনোদিনের তো আপনার মুখে শুনিনি, আপনি বলেননি মেম্বরে খুতবা দিতে ওঠার পরে আমিন, এই কথা আপনি কোনোদিন বলেননি, আজকে কেন বললেন? এটা তো আমরা বুঝতে পারি না। আর সাহাবায়ে কেরামরা এমন করে, নবীজি যখন বয়ান দিতেন, সাহাবায়ে কেরামরা এমন করে থাকতো নবীজির মুখ পানে চেয়ে, যে একটিও কথা জানে পাস না হয়ে যায়, একটিও কথা পাস না হয়ে যায়। প্রত্যেকটা কথা তারা পুঙ্খানুপুঙ্খনে তারা মেনে নিতেন। তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন যে কেন আপনি আজকে আমিন বললেন? নবীজি বলছেন, ওই রকম করে প্রত্যেকটা কথা বলতে লাগলো, যে পবিত্র রমজান মাস পেল, পাওয়ার পরে জীবনের গুনাহকে মাফ করতে পারল না, যে পিতামাতাকে পেল, পাওয়ার পরে তাদের ইহসান করে তারা তাদের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না, যারা নবীর নামে দুরুদ নবীর নাম শুনলো, নবীর নাম শোনার পরে যারা দুরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এ কথা হযরতে জিবরিল আমিন এসে বললেন, তাই আমি তার সঙ্গে সঙ্গে আমি আমিন বলেছি। মোহতারাম বুজুর্গানের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বরদোয়া না হয়ে যায়। আমরা আল্লাহ পাকের হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি তরিকার উপরে আমাদের সকলকে আল্লাহ পাক চলা তৌফিক দেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।